الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন এই রবিউল আউয়াল মাস, এবং এই রবিউল আউয়াল আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন সেই রবিউল আউয়াল মাস। আমরা নবীর জীবনী অল্প কিছু আলোচনা করব। আমার আপনার পয়গম্বর, তেনার ব্যবহার কিরকম ছিল, তেনার চরিত্র কিরকম ছিল, তেনার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি জানা, সে কেমন একজন মানুষ ছিলেন, কেমন একজন আখলাকওয়ালা, কিরকম নম্র ভদ্র, এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কল্যাণের জন্য রহমতের জন্য দুনিয়াতে প্রেরণ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হে নবী, পৃথিবীর মধ্যে যদি কেউ চরিত্রওয়ালা মানুষ থাকে, কেউ যদি নম্র থাকে, কেউ যদি ভদ্র থাকে, তাহলে আপনাকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন নম্র মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার আপনার প্রিয় নবী কেমন ছিলেন? রাসূলের সাহাবী, রাসূলের খিদমতে ছিলেন প্রায় 10টি বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম ছিলেন 1-2 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, বলে প্রায় 10টি বছর রাসূলের খিদমতে ছিলেন। কেমন ছিলেন? আপনি কেমন? আপনাকে যদি আমি জানতে চাই, তাহলে আপনার কাছের লোক থেকে জানতে হবে। আপনাকে যদি আমি ভালো না মন্দ যাচাই করতে চাই, অবশ্যই আপনার কাছের লোক লাগবে, হয়তো আপনার স্ত্রী অথবা আপনার ঘনিষ্ঠ বন্ধু। তেমনি ভাবে আমার আপনার পয়গম্বরে যদি ভালো মন্দ জানতে চাই, অবশ্যই তার খাদেম থেকে জানতে হবে। খাদেমকে যদি আমরা জিজ্ঞাসা করি, হে আনাস, আমার পয়গম্বর কেমন ছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা রে, তোমরা শুনিয়ে রাখো, তোমরা জানিয়ে রাখো, ওয়াকালা আনাসা খাদ্দামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা فما قال لي أف ولا لما صنعت ولا أنا صنعت. রাসূলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা শুনিয়া রাখো আমার পয়গম্বর কেমন ছিল। আমি 10টি বছর পয়গম্বরের খাদেম ছিলাম। এই 10টি বছরে আমাকে কোনদিন পয়গম্বর সফর থেকে আসার পরে বলেন নাই, ও আনাস রে, এই কাজটা কেন করো নাই? যদি কোনো জায়গায় যাইতেন, কোন কাজের কথা বলতেন, ও আনাস রে, এই কাজটা তুমি করে রাখিও, তুমি করে রাখিও। রাসূল যদি ফিরে আসে দেখেন কাজটা হয় নাই, পয়গম্বর তারপরেও আনাসকে বলতেন না, ও আনাস রে, তোমাকে আমি কাজের কথা বলছিলাম, কেন তুমি কাজটা করো নাই? আর যদি আমি কোনো কাজ করেই ফেলি, অন্যায় ভাবে করে ফেলি, ভুল করে ফেলি, পয়গম্বর আমাকে আসে কোনদিন রাগান্বিত হয়ে বলেন নাই,
ও আনাস রে, তুমি এই কাজটা কেন করেছো? আমার আপনার পয়গম্বরের সাহাবী আনাস বলেন, আমার পয়গম্বর, আমি 10 বছর ছিলাম, পয়গম্বর আমাকে কখনো হুকুম করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে কি করতেন? ওয়া কানা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইস্তাসিফু নালাহু ওয়া ইয়াখিতু, আল্লাহর হাবিব নিজে নিজে নিজের জুতা সেলাই করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জুতা ছেড়ে দিতেন কোন সময়, রাসূলের জুতা নিজে নিজে সেলাই করতেন। আনাসকে কখনো বলেন নাই, ও আনাস রে, তুমি আমার জুতাটা সেলাই করে দাও। কেমন মানুষ ছিলেন! আপনার আমার পয়গম্বর যখন কাপড় ছেড়ে যাইতেন, আমরা যখন কাপড় ছেড়ে গেলে ওই কাপড় পরি না, আমার পয়গম্বর নিজেই নিজেই কাপড় সেলাই করতেন। সুবহানাল্লাহ। পয়গম্বর নিজে নিজে কাপড় সেলাই করতেন। আনাসকে কখনো বলতেন না, আনাস তুমি আমার কাপড়টা সেলাই করে দাও। আনাস বলেন, আমি কোনদিন আমাকে পয়গম্বর বলেন নাই আমার জুতাটা সেলাই করে দাও, আমার কাপড়টা একটু ধুয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছাগলের নিজে দুধ দোয়াইতেন, নিজের ছাগলকে চড়াইতেন, নিজের ছাগলকে খাওয়াইতেন, নিজের কাজ নিজে করতেন। কেমন পয়গম্বর, কেমন চরিত্রওয়ালা ছিল, কেমন মানুষ ছিল, একটু দেখেন, মনোযোগ দিবেন। কোনদিকে মনোযোগ দিবেন না, কেমন মানুষ ছিল দেখেন। পয়গম্বর এমন একজন মানুষ ছিলেন, যেই পয়গম্বর যেই মক্কার জমিনে ছিল, ইহুদিরা পয়গম্বরকে মারা শুরু করলো, ইহুদিরা নবীর নামে অপবাদ দেওয়া শুরু করে দিল, মানুষ নানা কথা শুরু করে দিল। সাহাবীরা আরজ করে, ও পয়গম্বর, এত কষ্ট সহ্য হয় না, আবু জেহেলের গোষ্ঠীরা আমাকে কষ্ট দেয়, আমাদেরকে সবাইকে কষ্ট দেয়। ও পয়গম্বর, ওই জালেমরা আপনাকে নিয়ে কটূক্তি করে, ওই জালেমরা আপনাকে গালি দেয়। ও পয়গম্বর, আমাদের সাহাবীদেরকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে এখন চলে প্রায় 35 সেলসিয়াস ডিগ্রি রোদ চলতেছে এখন। এই রোদ আমাদের সহ্য হইতেছে না, এই রোদ বাংলাদেশে আমাদের সহ্য হয় না। আর সৌদির জমিনে আরব আমিরা এত পরিমাণ তাপ চলতেছে, বলে এত পরিমাণ, কোন যদি সুস্থ মানুষ বালির উপরে পা রাখে, বলে বালির উপর পা রাখতে দেরি হবে, পায়ের চামড়া পুড়ে দিতে দেরি হবে না। এত গরম, এত উত্তপ্ত গরম। বলে এই গরমের মধ্যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালির মধ্যে ফালাইয়া, কি কষ্ট, কেমন নবীকে ভালোবাসছেন আর কেমন নবী ছিলেন, একবার মনোযোগ দিয়ে চিন্তা করেন। পয়গম্বরকে কিরকম মহব্বত করতেন। সাহাবীরা আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনের মানুষরা আমাদেরকে কষ্ট দেয়। ওয়াকিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উদউ আলাল মুশরিকিন, এ পয়গম্বর আপনি একটু বরদোয়া করেন মুশরিকদের জন্য। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাল মুশরিকিন, ও পয়গম্বর আপনি একটু মুশরিকদের জন্য বরদোয়া করে দেন আল্লাহর কাছে। দেখেন কত কষ্ট দিতেছেন, কত কষ্ট দেয় পয়গম্বরকে, কত কষ্ট দিতেছেন। পয়গম্বর রাস্তা দিয়ে চললে পয়গম্বরের উপর পাথর ছুঁড়ে দিতেন। পয়গম্বর কখনো উল্টে পারতেন না, উল্টে কখনো মারতেন না, উল্টা প্রতিশোধ নিতেন না। এর মানে কি রাসূলের শরীরে শক্তি ছিল না এরকম নাকি? না, মানে রাসূলের শরীরে এমন শক্তি ছিল। বর্তমান যুবকের কি শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জান্নাতি যে পুরুষরা হবে, বলে জান্নাতি পুরুষের যে শক্তি হবে শরীরে, বলে এরকম 40 জনের শক্তি, যুবকের শক্তি আল্লাহর হাবিবের শরীরে দেওয়া ছিল। সুবহানাল্লাহ, এরকম শক্তি পয়গম্বর শরীরে ছিল। পয়গম্বর পারত উল্টা আঘাত করতে, কিন্তু এমন মহব্বতের মানুষ ছিলেন, এমন মহব্বতের মানুষ ছিলেন,
এত আঘাত করার উপরে কখনো আঘাত করেন নাই উল্টা। কিরকম মানুষ ছিলেন একটু চিন্তা করেন, কেমন ব্যবহার ছিলেন। এত আঘাত করতেন, মুখের সামনে এত গালি দিতেন, কিন্তু একটা আর জবাব দিতেন না। ওয়াকিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউ আলাল মুশরিকিন, আপনি একটু মুশরিকদের উপর বরদোয়া করে দেন, আল্লাহকে একটু বলে দেন আল্লাহ যেন তাদেরকে শাস্তি দেন। দেখেন মায়ের নবী কি জবাব দেন, ক্বালা রাসূলুল্লাহ ইন্নী লাম উবআসু লাআনান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লাআনান ওয়া ইন্নামা বুইসা রাহমাহ। আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন লাম উবআসু লাআনান, আমাকে লানত করার জন্য নয়, আমাকে দুনিয়াতে মানুষকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, মানুষের উপর গজব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাই নাই। বলে কি হিসাবে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কত সুন্দর জবাব দেন, ওয়া ইন্নামা বুইসতু রাহমাহ। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠিয়েছেন, মানুষের কাছে শান্তির জন্য, শান্তির আহ্বান নিয়ে শান্তির জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন। ও সাহাবীরা রে, আল্লাহ আমাকে বরদোয়া দেওয়ার জন্য পাঠাই নাই। দেখেন কত কষ্ট, এত আঘাত দিতেছেন, দুশ্মনেরা এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, এত আঘাত করে, কখনো উল্টা গালি দেন নাই, এত গালি দিয়েছেন রাসূলকে। আর আমাকে আপনাকে যদি একটা মানুষ এখন রাত করে একটা গালি দেয়, আমরা উল্টা দুইটা গালি দিই। আমাদের এমন হয়ে গেছে। আমার আপনার পয়গম্বর কি ব্যবহার শিখে গেলেন, পয়গম্বর কি ব্যবহার শিখে গেলেন। এই ব্যবহার শুধু হুজুরের জন্য নয়, বলে এই ব্যবহার শুধু কোনো ওলামায়ে কেরামের জন্য নয়, বলে প্রত্যেকটা উম্মতের জন্য এই ব্যবহার রাখতে হবে। আমরা কিছু করলেই, কিছু হলেই যে হুজুর আপনারাই তো বয়ান করেন, আপনারাই এরকম কেন? মনে হচ্ছে হুজুরের জন্য আইন নাযিল করা হয়েছে, হুজুরদের জন্য মনে হয় কোনো আইন করা হয়েছে। যদি কোনো হুজুর কোনো কারণে, অসুস্থর কারণে অথবা কোনো কারণে দাঁড়িয়ে পানিয়ে খায়, সঙ্গে সঙ্গে বলে দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না, আপনারা কেন দাঁড়িয়ে পানিয়ে খান, আপনাদের তো খাওয়া ঠিক না, আমরা না হয় খাইতে পারি, আমরা না হয় খাইতে পারি। কেমন করে বলে দেখেন, আমরা না হয় খাইতে পারি, আপনারা কেন খাবেন? মানে আল্লাহর আইন শুধু হুজুরদের উপরে করা হয়েছে আর আপনাদের জন্য, এভাবেই বলি আমরা। কিন্তু কেন তালিটা আমরা দেখলাম না? কথাটা নয়, কথা হচ্ছে মহাব্বত। আল্লাহর হাবিব কেমন মানুষের, বলে এত বছর কষ্ট দিয়েছেন, হাবিব কখনো উল্টা জবাব দেয় নাই, উল্টা আঘাত করে নাই। পারলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত করতে পারতেন। কেমন সুরাত রাখি গেলেন পয়গম্বর, কেমন ব্যবহার রাখি গেলেন দুনিয়ার মানুষের জন্য। একবার ভেবে দেখেন যে উত্তপ্ত গরমের মধ্যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রাখছেন, গরম বাড়ির মধ্যে চামড়া পড়ে যায়। উম্মে আয়মান বিলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের মহব্বত ছেড়ে দাও, তোমাকে আমি আজাদ করে দিব, তোমাকে আমি বাড়ি করে দিব, তোমাকে আমি গাড়ি করে দিব, তোমাকে আমি সুন্দর নারীর সঙ্গে বিবাহ দিব। বিলাল রে, তুমি ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মহব্বতের ছেড়ে দাও, মহব্বত ছেড়ে দাও মুহাম্মাদের, তুমি মুহাম্মাদের মহব্বত ছেড়ে দাও, তোমাকে আমি সুন্দর রূপসী নারীর সাথে বিবাহ দিব। বিলাল বলে, তুমি যদি আমাকে সারা পৃথিবী একদিকে দাও আর অপরদিকে যদি বলো তুমি মুহাম্মাদের কালিমা একদিকে করো, সারা দুনিয়ার সম্পদ যদি একদিকে করো, বলে সমস্ত দুনিয়াকে লাথি মারবো, মুহাম্মাদের কালিমাকে বুকে টেনে নিব। সুবহানাল্লাহ।
কিরকম কখনো বেশি কথা বলেন নাই, মানুষের সঙ্গে অনর্থক বেশি কথা বলতেন না। রাসূল কি বলতেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার পয়গম্বর বলেন, মান সামাতা নাজা, এই দুনিয়ার মানুষেরা তোমরা চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো। তুমি যদি অনর্থক কথা থেকে বাঁচতে পারো, অনর্থক কাজ থেকে বাঁচতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই চুপ থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ তোমাকে মাফ করিয়ে দিবেন। সুবহান। আল্লাহর হাবিব বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে, অনর্থক কথা বলে না। দেখবেন আমাদের মাঝে আছে অনর্থক কথা বলে, যে কাজের কথা না। এক জায়গায় বসে আছে, কাজের কথা বলবো, হঠাৎ করে মাঝখানে অনর্থক একটা কথা বলে ফেললো, মানে যে কোনো কাজের কথা না। আবার দেখবেন যে সারাদিন অনর্থক কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। বিশেষ করে দেখবেন যে মহিলা মানুষরা এই বেশি কথা বলে, এই দুই তিনজন মহিলা একসঙ্গে হয়, দেখবেন যে কত গল্প আছে, সব বেশিরভাগ মিথ্যা কথা। এই জন্য তো বলেন, খবরদার উম্মতেরা, বেশি কথা বলা থেকে চুপ থাকো। এবার যে হাদিস বলছেন, এই বিজ্ঞানিকের কানে একটা হাদিস চলে গিয়েছেন যে মান সামাতা নাজা। রাসূল, মুসলমানের মধ্যে রাসূল বলে যে চুপ থাকো। এই চুপ থাকলে কি হতে পারে? বিজ্ঞানী পরীক্ষা করে দেখছেন, যে ব্যক্তিটা বেশি বেশি কথা কয়, তার এক সময় দেখা যায় ব্রেনের সমস্যা চলে আসে, ব্রেনটা ক্ষতি হয়, ব্রেনটা আঘাত হয়। আর যে ব্যক্তি বিশেষভাবে স্তব্ধ থাকে, চুপ থাকে, নরম থাকে, তার ব্রেনটা আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ, বিজ্ঞান বলেছেন। আর 1400 বছর আগে পয়গম্বর বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, অনর্থক কথা বলিও না, বেশি কথা বলিও না, চুপ থাকবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্রেনকে বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাতের ওসিলা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া ও আখিরাতে দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটাই রাসূলের চরিত্র ছিলেন, এটাই ব্যবহার ছিলেন। আর আমরা দেখবেন যে এক জায়গায় হইলে অন্য কথা, অনর্থক কথা বলি, আমরা অনর্থক কথা বলি। এই জিহ্বা আল্লাহ হাসরের ময়দানে এই জিহ্বা সাক্ষী দিবে, আমরা মানুষের নামে কি বলেছি? অনর্থক কথা বলেছি, যেটা নয় সেটা বলেছি। হাসির জন্য, ভাবনার জন্য, মজা করার জন্য, আনন্দ করার জন্য কত কথা বলছি। প্রত্যেকটা কথা হিসাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ছোট পাথরের টুকরা জিহ্বার নিচে রাখতেন। সাহাবীরা আরজ করলেন, হে ওমর, আপনি পাথরের টুকরা জিহ্বার নিচে কেন রাখেন সব সময়? তখন উনি বলেন, আমার ভয় হয়, আমি যে কথা বলি, যদি একটা কথা